হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। সো আজকের এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে এই ব্যানারটি বা পোস্টারটি ডিজাইন করে দেখাবো। তো বেসিক্যালি এই ধরনের পোস্টার বা ব্যানারগুলো আমরা দেখে থাকি বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন রান্নার ভিডিওর চ্যানেল বা ফেসবুক পেজে। তো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে এই পোস্টারটা বা এই ব্যানারটা তৈরি করে দেখাবো। তো এই পোস্টারটি তৈরি করার জন্য আমার যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবো সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব আপনার গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নেবেন। তো সম্পূর্ণ ভিডিও জন্য রাখছি আমি মোহাম্মদ সাবরেসান ফ্রম হাসান টেকলিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশ থেকে বেল বাটনটি অন করে দেবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন যাও যাক পিক্সেল ল্যাবে। তো পিক্সেল অ্যাপে আসার পর আমরা নিউ টেক্সটটা ডিলিট করে দেবো। সো এখন আমরা যে কাজটি করবো, এখান থেকে থ্রি ডটটা ক্লিক করবো অ্যান্ড এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করবো। সো এখানে কাস্টম দেওয়া আছে। সো আমরা এখানে যে কাজটি করবো, এখান থেকে ফেসবুক কভার আর্ট এটা সিলেক্ট করে দেবো এবং এখান থেকে ঠিক আছে এখানে ক্লিক করে দেবো। তারপর আমরা এরকম একটা সাইজ পেয়ে যাবো। সো এখন আমরা যে কাজটি করবো, এই অপশনে ক্লিক করবো, এখান থেকে কালারে ক্লিক করবো। এখান থেকে আমরা যে কাজটি করবো, কালো কালারটা সিলেক্ট করে দেবো। সো এখন আমরা যে কাজটি করবো, এখান থেকে এই অপশনে ক্লিক করবো। সো এখানে ক্লিক করবো, আমরা কি শেপ নিব, তার জন্য শেপে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে সাইজটা দিয়ে দেবো গোলাকারের একটি শেপ। তো এখানে টিক মার্কে ক্লিক করবো এবং এটা একটু বড় করে নেবো। সো আমি এটা বড় করে এই পাশে পজিশন মতো আমরা বসিয়ে নিব। সো এটা পজিশন মতো বসানো হয়ে গেলে আমরা এখান থেকে স্ক্রল করে নিচে আসবো, এখান থেকে টেক্সচারে ক্লিক করবো। সো আমরা এখানে একটি ফটো আপলোড দেবো। সো আমরা এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে দেবো। তো এই ফটোগুলো আপনারা গুগলে সার্চ করলে অনেক পেয়ে যাবেন। এখান থেকে আমরা এটা পজিশন মতো বসিয়ে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে লেয়ার থেকে এটা লক করে দেবো। সো এখন আমরা যে কাজটি করবো, আরেকটি শেপ নেব। সো এখান থেকেও আমরা গোল আকারের একটি শেপ নেব। সো এই শেপটা আমরা একটু বড় করে নেব অ্যান্ড এটা বড় করে এখানে বসিয়ে দেবো অ্যান্ড লেয়ারে ক্লিক করে এটা আমরা নিচে এনে দেবো। সো এখানে আমরা যে কাজটি করবো, এটা পজিশন মতো বসিয়ে দিব। তো শেপটা পজিশন মতো বসানো হয়ে গেলে আমরা যে কাজটি করব, এখান থেকে লেয়ারে ক্লিক করব, লেয়ার থেকে এখানে লক করব এবং শেপটা আমরা কপি করে নেব। সো এটা কপি করে আমরা পজিশন মতো বসিয়ে নেব। সো এখন আমরা যে কাজটি করব, শেপের কালারটা আমরা চেঞ্জ করব। তার জন্য স্ক্রল করে নিচে এসে কালারে ক্লিক করে সো আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দেবো এবং এখান থেকে টিক মার্কে ক্লিক করব। সো এখন আমরা যে কাজটি করবো, এটা নিচে নামিয়ে দেবো। সো এখন আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করে এটা এনেবল করে দেবো। এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দেবো। সো এখন আমরা যে কাজটি করবো, এখান থেকে স্ক্রল করে নিচে আসবো, এই অপশনে ক্লিক করব, এখান থেকে এটা এনেবল করে দেবো এবং এইটা আমরা একটু বাড়িয়ে দিব। সো এখান থেকে কালারটা সিলেক্ট করবো ব্ল্যাক কালার, এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। তো লেয়ার থেকে সবগুলো আমরা অ্যাডজাস্ট করে নেবো এখান থেকে এই অপশনে ক্লিক করে। এখান থেকে ঠিক আছে আমরা এখানে ক্লিক করব। সো এখন আমরা যে কাজটি করবো, আবার লেয়ারে ক্লিক করবো, এটা লক করে দেবো। সো এখন আমরা যে কাজটি করবো, একটি শেপ নেব, তার জন্য শেপে ক্লিক করবো and এটা আমরা লম্বা করে দেবো। লম্বা করে এটা আমরা পজিশন মতো বসিয়ে নেব। হয়ে গেলে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করবো and এখান থেকে লেয়ারে ক্লিক করবো and আমরা এটা নিচে নামিয়ে দেবো। নিচে নামার হয়ে গেলে আমরা এখান যে কাজটি করবো, এটা কালারটা আমরা চেঞ্জ করে দেবো অ্যান্ড এখান থেকে স্ক্রল করে নিচে আসবো, এখান থেকে কালার অপশনে ক্লিক করবো, এটা আমরা অ্যাভেলেবল করে দেবো। সো আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করে নেবো। সো এখন আমরা যে কাজটি করবো, এই লেয়ারটাও লক করে দেবো। সো এখন আমরা যে কাজটি করবো, একটি টেক্সট নেবো, এখান থেকে টেক্সটে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে এডিট করবো। সো এখন আপনি চাইলে এখানে আপনার কোম্পানির নামটা বা আপনার রেস্টুরেন্ট যে কোনো নামটা আপনি এখানে লিখে দিতে পারেন। সো আমি এখানে লিখে দেবো HTL রেস্টুরেন্ট। সো লেখা হয়ে গেলে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করবো। সো আমরা এটা একটু বড় করে নেব, বড় করে আমরা এটা পজিশন মতো বসিয়ে নেব। সো এখন আমরা যে কাজটি করবো, আমাদের টেক্সটের কালারটা চেঞ্জ করবো এবং ফন্টটা চেঞ্জ করবো। তো ফার্স্টে আমরা ফন্টটা চেঞ্জ করবো, এখান থেকে ফন্টে ক্লিক করবো অ্যান্ড ফন্ট থেকে আমরা স্ক্রল করে নিচে চলে আসবো। তো আমার কাছে এই ফন্টটা ভালো লাগছে অ্যান্ড আমি এটা সিলেক্ট করে দেবো। তো আমরা একটু বড় করে নেবো টেক্সটটা অ্যান্ড এখানে কালারটা সিলেক্ট করে দেবো ব্ল্যাক কালার। সো এখন আমরা একটু বড় করে নেবো এটা। তো এটা বড় করে আমরা পজিশন মতো এটা বসিয়ে দিব। সো এখন আমরা যে কাজটি করবো, লেয়ার থেকে এটা লক করে দেবো। সো এখন আমরা যে কাজটি করবো, আবার এখান থেকে এই অপশনে ক্লিক করবো, এখান থেকে শেপে ক্লিক করবো, আমরা এখান থেকে স্টার শেপটা নিব। সো এখান থেকে নেওয়া হয়ে গেলে আমরা এটা টিক মার্কে ক্লিক করবো অ্যান্ড এটা পজিশন মতো বসে এটাকে কপি করে নিব। এটাকে আমরা পজিশন মতো বসিয়ে আবার কপি করে নিব অ্যান্ড এটাও পজিশন মতো বসাবো। সো আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করে সবগুলো আমরা অ্যাডজাস্ট করে একটা লেয়ার বানাবো। সো এখন আমরা যে কাজটি করবো, এখান থেকে এটা ছোটো করে দেবো এবং এটা কালারটা আমরা চেঞ্জ করে এখানে বসিয়ে দেবো। সো আমরা এখান থেকে কালারে ক্লিক করবো, এখান থেকে এটা এনেবল করে দেবো। সো এখন আমরা স্ক্রল করে এদিকে আসবো, আসার পর আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দেবো। সো এখান থেকে টিক মার্কে ক্লিক করবো, লেয়ার থেকে এটা লক করে দেবো।
নিউ টেক্সট দেবো, এখান থেকে এডিটে ক্লিক করবো। আপনাদেরকে দেখানোর জন্য মূলত আন্দাজে একটা লেখা লিখে দিচ্ছি। আমরা এখান থেকে অ্যাড্রেস মেড্রেস লিখে দিচ্ছি। লেখা হয়ে গেলে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এটা একটু আপনারা ছোটো করে দেবেন, এখানে বসিয়ে নেবেন, তাহলে আপনার লেখাটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা খুব সহজেই এভাবে ব্যানার বা পোস্টার ডিজাইন করতে পারবেন। সো এটা ডাউনলোড করার জন্য যে কাজটি করতে হবে, এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন। সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। এরকম নতুন নতুন সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।